বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বৃহত্তর সিলেটের অন্তর্গত হাওর নদী পাহাড় পরিবেষ্টিত সুনামগঞ্জ জেলা। দেশের অন্যান্য অঞ্চলের মতো গ্রামীণ জীবনের সাধারণ চিত্র খুঁজে পাওয়া যাবে এখানে। নানা পেশার কর্মজীবী মানুষ আর তাদের পরিশ্রমী ও সরল জীবনযাত্রা এই অঞ্চলের অনুপম প্রাকৃতিক সৌন্দর্যেরই অংশ। জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী ও তার বহু শাখা প্রশাখা। এখানে রয়েছে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর মৎস্য সম্পদে সমৃদ্ধ অসংখ্য হাওর ও বিল। বৈশিষ্ট্যের দিক থেকে হাওর অঞ্চলে বছরে ৬ মাস থাকে হেমন্ত এবং বাকি ৬ মাস জলাবদ্ধতা। তা সত্ত্বেও এক ফসলি এই অঞ্চল কৃষি, মৎস্য ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে আমাদের জাতীয় অর্থনীতিতে এক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। কৃষক, শ্রমিক, কামার, কুমোর, জেলে এবং অন্যান্য পেশার শ্রমজীবী মানুষেরা এখানে তাদের জীবন ও জীবিকার সংগ্রামে নিয়োজিত। হাওর অঞ্চলের এসব মানুষের চোখে একটি সচ্ছল জীবনের স্বপ্ন, যুগ যুগ ধরে যার সাক্ষাৎ পায়নি তারা। সুনামগঞ্জ জেলার মোট আয়তন ৩৭৪৩ বর্গ কিলোমিটার, নদীপথ ৩৭৬ বর্গ কিলোমিটার, বসত বাড়ি ২,৩০,৯৭০টি, মোট জনসংখ্যা ১৪,২৮,৭৮৭ এবং প্রতি বর্গ মাইলে জনসংখ্যার ঘনত্ব ৯৮৯। বাংলাদেশে প্রতি বছর বন্যা দুর্যোগ নিয়ে আসে, ক্ষয়ক্ষতি হয় জীবন ও সম্পদের। বিশেষ করে হাওর অঞ্চলে প্রতি বছর অকাল বন্যা, পাহাড়ি ঢল, শিলাবৃষ্টি এবং ৬ মাস জলাবদ্ধতা এই অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ গ্রাম নদীর তীরে অবস্থিত, ফলে নদী ভাঙন কৃষি ও জনবসতির ক্ষতি করে। ভিটে বাড়ি, ফসলের ক্ষেত, রাস্তাঘাট বিধ্বস্ত হলে বিপর্যস্ত হয় জনজীবন। এই দুর্যোগ প্রতিরোধের জন্য জনগণ নিজেরাই ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট হয়। গ্রামীণ জীবনের অস্তিত্বের সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীও অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘরে বাইরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নারীকে সংসারের নানা কাজে নিয়োজিত থাকতে হয়। কিন্তু জনসংখ্যার যে অর্ধেক নারী, তাদের আর্থসামাজিক অবস্থান পুরুষের তুলনায় অবহেলিত, নিগৃহীত ও নিম্নতর। গ্রামাঞ্চলে এই পরিস্থিতি আরও খারাপ। গ্রামীণ মহিলারা প্রকৃতপক্ষে দরিদ্র ও শোষিত শ্রেণীর মধ্যে আর একটি শ্রেণী। শিক্ষার আলো বা উন্নয়নমূলক কাজের সুফল যাদের কাছে পৌঁছয় না বললেই চলে। ফসল তোলার মৌসুম এলেই কৃষকের মনে আশা আর চোখে স্বপ্ন খেলা করে। গ্রামগুলোতে কর্মচঞ্চল নারী পুরুষ ব্যস্ত হয়ে পড়ে সারা বছরের সঞ্চয় ঘরে তোলার কাজে। ধান কাটা শুরু হলে বহিরাগত কৃষি মজুরদের সমাবেশ ঘটে এলাকায়। স্থানীয় চাষিদের সঙ্গে ফসল তোলার কাজে তারাও অংশ নেয়। ক্ষেত থেকে কাটা ধান বয়ে এনে মাড়াই করার জায়গায় স্তূপ করা হয়। বাঁশের চাটাই বা ধারা বিছিয়ে দেয়া হয় মাড়াইয়ের পূর্বে।
তারপর কয়েকটি গরু একত্রে জুড়ে দিয়ে চলে মাড়াইয়ের কাজ। ওদিকে বাড়িতে মহিলারা উঠোন প্রস্তুত করার জন্য গোবরের প্রলেপ দেয়। মাড়াই করার পর ধান শুকানো, বাতাসে উড়িয়ে ধুলো ময়লা আবর্জনা চিটা মুক্ত করা এবং সিদ্ধ করার কাজও তাদের করতে হয়। ধান থেকে চাউল তৈরি এবং শেষে রান্না, এসব কাজে নিয়োজিত থাকতে হয় মহিলাদের। হাওরগুলোতে কৃষকের শ্রমে ও ঘামে উৎপাদিত লক্ষ লক্ষ একর জমির ফসল নষ্ট করে প্রাকৃতিক দুর্যোগ। পরিণামে দারিদ্র্য, রোগ ব্যাধি, অশিক্ষা, বেকারত্ব এসব হয়ে দাঁড়ায় এদের নিত্যসঙ্গী। কৃষকদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য ব্যয়ের সংস্থান করতে হয় যে ফসল থেকে, খরা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক ক্ষতি করে সেই ফসলের। ক্ষেতের ধান খেতেই নষ্ট হয়ে যায়। ফসলকে ঘিরে কৃষকের স্বপ্ন পরিণত হয় বেদনায়। 1990-91 সালের বন্যায় এই অঞ্চলে শতকরা 80% ফসলের ক্ষতি হয়। কৃষি, মৎস্য এসব প্রাকৃতিক সম্পদ যুগ যুগ ধরে এলাকার সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের বেঁচে থাকার সংস্থান জুগিয়েছে। কিন্তু নানা সংকটের আবর্তে আজ এসব সম্পদের ধ্বংস বা বিলুপ্তি ঘটতে চলেছে। বন্যা দুর্গত এলাকা বলে এই অঞ্চলে ফসল সংরক্ষণের সমস্যা যথেষ্ট প্রকট। এজন্য স্থানীয় প্রভাবশালীদের দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করে কখনো স্কুল ঘরেও ফসল রাখতে দেখা যায়। আর্থসামাজিক উন্নয়নের সকল উদ্যোগের সাফল্যের জন্য জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। এই লক্ষ্য সামনে রেখে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আইডিয়া এসব বেসরকারি সংস্থা এই অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে চলেছে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিবেদিত এসব বেসরকারি উদ্যোগ। সুনামগঞ্জ জেলার 5টি থানায় আইডিয়া তার অভিষ্ট জনগোষ্ঠী, দরিদ্র ও অনাগ্রসর মানুষের মধ্যে উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছে। আইডিয়া স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে বলতে গেলে আমরা মানে আইডিয়ার কর্মী গোষ্ঠী এখন পর্যন্ত আমরা প্রিভেন্টিভ সাইডে কাজ করি। আমরা মনে করি যে রোগ যেন না হয় বা রোগ কীভাবে হয় এই জিনিসটা সম্পর্কে আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই বা আলোচনা সাপেক্ষে আমরা জানিয়ে দিতে চাই। যেন যে বিশেষ করে বলা যেতে পারে যেমন পানিবাহিত রোগ যেগুলি, এখানে আমাদের একজন স্বাস্থ্য প্রশিক্ষক আছেন যিনি নিয়মিত প্রতি মাসে কমপক্ষে 4টা প্রশিক্ষণ পরিচালনা করেন। একটা হচ্ছে যে দায় যেটা প্রোগ্রাম, ধাত্রী প্রোগ্রাম, যেটাকে টিবিএ বলে। তো সেই প্রোগ্রামটা এটা আপনারা সবাই জানেন যে এখানে যে ট্রেডিশনাল যে বার্থ অ্যাটেন্ডেন্স যেটা এটাই এখানে প্রকট। এখান থেকে উপজেলা সদর হসপিটালের দূরত্ব কমপক্ষে 6 মাইল। এছাড়া আমাদের এখান থেকে আরও পশ্চিম দিকে অর্থাৎ আরও দূরে উপজেলা থেকে 12 মাইল, 14 মাইল, 18 মাইল পর্যন্ত আমাদের কাজ আছে। তো আমরা সেখানে এই প্রোগ্রামটা করি, দায়ী প্রশিক্ষণ,
আমাদের স্বাস্থ্য প্রশিক্ষক দিয়ে থাকেন। এখানে আমাদের মহিলা গ্রুপই বেশি। মহিলারা এদেশের অন্যান্য এলাকার মতোই এখানে নির্যাতিত। মৌলিক চাহিদার অর্থ হচ্ছে আমরা বব্রক হয়েছি। মৌলিক চাহিদার অর্থ হয়েছে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা জিনিস পুরাইয়া আমরা স্বাধীনতা হয়েছে মৌলিক চাহিদা। আমরা এই যাতে এই মৌলিক চাহিদা আমরা পূরণ করতে পারি, এই পূরণের লাগে আমরা এই অবস্থায় দাঁড়াইছি, যাতে আমরা এই মৌলিক চাহিদা পূরণ হয়। আমরা তো এই মৌলিক চাহিদা আমার পূরণ হইতেছে না, যাতে পূরণ হয় আমরা এইভাবেই আছি। পূরণ করবার লাগে আমরা খুব চেষ্টা আছি। এখানে আমাদের 7টা গ্রামে কাজ আছে পার্টি প্রকল্পের, যেমন কদমতলী, সোনাপুর, চাঁদপুর, দুর্গাপুর ইত্যাদি গ্রামগুলিতে। তো পার্টি প্রকল্পটা আমাদের বিশেষ করে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে। আমরা এখানে কাজ করে আসছি গত 4 বছর ধরে। তা আমরা তাদেরকে ইতিমধ্যেই স্কিল ট্রেনিং দিয়ে যাতে করে আরো উন্নত মানের পার্টি তৈরি করতে পারে, অর্থাৎ যার ফলে তারা বাজারে নিশ্চয়তা পেতে পারে এবং বাজারে ভালো দাম পায়, সেই পর্যায়ে আমরা তাদেরকে নিয়ে আসছি। তা আমরা চাচ্ছি আমরা আরো কিছু নিয়ে পার্টি প্রকল্পে কাজ করব, যতদিন পর্যন্ত না তাদের ছেলে মেয়েরা অন্যান্য পাশের তুলনামূলক ধনী বাড়ির ছেলে মেয়েদের সাথে স্কুলে লেখাপড়াতে না যাচ্ছে, যতদিন পর্যন্ত তাদের এই চিকিৎসা সাধারণ সুযোগের নিশ্চয়তা না পাচ্ছে, এবং অন্তত মোটা ভাত দিনে অন্তত 2 বেলা হলেও যাতে যখন খেতে পারে, তখনই আমরা এই পার্টি প্রকল্প থেকে আমাদের চিন্তা ভাবনা সরে আসবো। এবং আমাদের বিশ্বাস যে বিশেষ করে এই টার্গেট পার্টি প্রকল্পের টার্গেট এই 7টি গ্রামে আমরা এই অবস্থা আগামী 1.5 বছরের মধ্যে ফিরিয়ে আনতে পারবো। এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো যে উৎপাদকরা উৎপাদনের উৎপাদিত দ্রব্যের মূল্য পাচ্ছে না। বিশেষ করে ধানের ক্ষেত্রে এটা খুবই ভয়াবহ। যেমন এখন অর্থাৎ যখন ফসল উঠে তখন 1 মণ ধানের দাম 100 থেকে 150 টাকা। পরে যখন ধানটা বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে ধানের মূল্য যখন 300 টাকায় চলে যায়, তখন আমরা ধানটা বিক্রি করব। বিক্রি করে যে প্রফিট আসে, এটা আমাদের গোদাম রক্ষণাবেক্ষণের খরচটা বাদে বাকিটা আমরা তাকে ফেরত দিয়ে দেব। অর্থাৎ আমরা চাই যে তাদের এই অপমূল্যে যেন তাদের ওই কষ্টে উৎপাদিত ধানটা বিক্রি করতে না হয়। তা মৎস্য চাষে আমরা এদেশের যে বিশেষ করে এই সিলেটের যে ট্রেডিশনাল মৎস্য চাষ, যেমন পুকুরে কাতলা মাছ ফেলা, রুই মাছ ফেলা, এটা আমাদের মধ্যে যেটা অনেকটা আভিজাত্যের বিষয়, কিন্তু আমরা মনে করি যে এটা খুব লাভজনক নয়। তাই পরীক্ষামূলকভাবে আমরা গত এপ্রিল থেকে যে পুকুরে কাজটা শুরু করছি, সেটা হচ্ছে আমরা ওই যেমন গজারের পোনা, শোলের পোনা, বা এখানে হইলা মাছ কানলা মাছ আঞ্চলিকভাবে যেটাকে বলে, আমরা ফেলছি। হাওড় এলাকার প্রধানতম সমস্যা বন্যা সমস্যা সমাধানের জন্য জাতীয় বন্যা পরিকল্পনার অংশ হিসাবে চলেছে গবেষণা কার্যক্রম, সমীক্ষা পরিচালনা ও সুপারিশমালা প্রণয়ন। দেশ বিদেশের বিশেষজ্ঞ গবেষকগণ একটি ইতিবাচক লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন। বন্যা কর্মপরিকল্পনায় নিয়োজিত গবেষকদের এক কর্মশিবির ঢাকায় অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট শহরে অনুষ্ঠিত এক সেমিনারে বন্যা কর্মপরিকল্পনার বিশেষজ্ঞ গবেষক, সরকারি কর্মকর্তা ও বৃহত্তর সিলেটের সাংসদবৃন্দ এ অঞ্চলের বন্যা সমস্যা সমাধানের লক্ষ্যে মতামত বিনিময় করেন। আমরা সমস্ত সিলেটের আমাদের There are little differences, but in these affairs, including Saifur Rahman, the finance minister, you will find we are all united in this affair. এখানে কোনো দ্বিমত কেউ করতে পারবে না, because this is the problems for all. It is not a problem for a single party. So from our opposition side, we are willing. We extend our hands for cooperation. We don't use it as a politically. We mean it. বৃহত্তর সিলেটে এমনি সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদটিকে যদি আমরা আহরণ করতে পারি, অর্থাৎ আমাদের যে জমি আছে, আজকে বন্যার কারণে যে ক্ষতি আমরা এখানে পোষাচ্ছি প্রতি বছর, এই ক্ষতিটাকে যদি আমরা পুরোপুরি না হলেও সিংহভাগ যদি আমরা রোধ করতে পারি, এবং হেমন্তকালে যে 12 লক্ষ একর জমি এই বৃহত্তর সিলেটে পড়ে থাকে অনাবাদি, সেটার থেকে যদি আমরা একটা বাড়তি ফসল দিতে পারি, তো বাংলাদেশের পুরো খাদ্যের ঘাটতি আমরা এই একমাত্র বৃহত্তর সিলেট থেকে মিট করতে পারি।
Well, FAP6 is covering a vast area. It is the Greater Mymensingh and Greater Sylhet districts. We thought of covering 6 different areas, at least 4 different haors. The first haor we selected is Shonir Haor. We knew that the Shonir Haor is the deepest haor in Bangladesh. This particular haor was affected during the last 3 years, and the situation in the area has become very bad. আচ্ছা গত 90 সালে যখন বন্যা আসে তখন আপনার ফসলে কেমন ক্ষতি হয়েছে? ও বিরাট ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে? তোকে 12 আনা ক্ষতি হয়েছে না 12 আনা। গবেষণা কার্যক্রমের সহযোগী সদস্যবৃন্দ হাওর অঞ্চলের গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষ নির্বিশেষে সাক্ষাৎকার গ্রহণ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন, যাতে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গবেষকগণ একটি অর্থবহ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রস্তুত করতে পারেন। Everybody, the elderly people, the women, the children, the farmer, the landless, everybody, and your participation will be guaranteed through our discussions. If you contribute, if you assist us, if you help us, if you give us proper support, then we'll be able to come up with a very nice report which will help flood control in the area. সুনামগঞ্জের কৃতি সন্তানদের মধ্যে হাসন রাজা, নির্মলেন্দু চৌধুরী, করুণা সিন্ধু রায় চৌধুরী প্রমুখ নামগুলো আজও সবার মুখে মুখে ফেরে। ঐতিহাসিক এই জনপদে যুগ যুগ ধরে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকিয়ে রাখে নিজেদের অস্তিত্ব। প্রায় প্রতি বছর তাদের মোকাবেলা করতে হয় কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগকে। তবু দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দারিদ্র্যের অন্ধকার দূর করে বেঁচে থাকার সংগ্রামে জয়ী হতে চায় হাওর অঞ্চলের মানুষেরা। তারা পৌঁছাতে চায় একটি সোনালী দিনের প্রান্তে।